গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো দেখো আজকে আমি মায়ের বাড়িতে আছি, কেন লাস্ট রাতে আমি বিয়ের বাড়ি গেছিলাম। তো আমার মা যেখানে থাকে তার পাশেই বিয়ের বাড়িটা ছিল, তো সেই জন্য রাত্রেবেলা এখানেই চলে এসেছি। তো দেখো বাবা মাছ এনেছে, এটা হচ্ছে চেলা মাছ। তো বাবা আমাদেরকে না বলেই মার্কেট গেছিলো। তো বাবা বললো মাছ তো কিছুই ছিল না, বেশি তাড়াতাড়ি গেছিলো কিন্তু মাছ ছিল না। রবিবারটায় বেশি মাছ থাকে, আর এমনি দিনে তো মাছটা বেশি থাকে না। তো সেই জন্য বাবা চেলা মাছ নিয়ে এসছে। তো আমরা একটু ছাদে গিয়েছিলাম। ছাদে রোদ দেখো কত ভালো, আর মানে ঠান্ডাটাও আছে, অল্প আছে। তারপরে এখন বাজছিলো 11টা বাজছিলো, তো রোদ অনেক উঠেছে। তো মা বললো কি চলো সবাই এবার নিচে, আমরা একটু জল খাবার খেয়ে আবার আসবো ছাদে। তো দেখো এখানে আমি কি করছি বলো তো, এখানে আমি একটু মাছ ভাজছি। তো পেঁয়াজ লঙ্কা আর কিছু মাছ দিয়ে ভাজা ভাজা করব, একটু হলুদ একটু নুন দিয়ে। তো খেতে ভালোই লাগে। তো আজকে জলখাবারের হচ্ছে আলু বেগুনে মা তরকারি করেছিল, রুটি বানিয়েছিল আর পান্তা ভাত। তো আমি যখনই মানে বাড়ি যাই তো তখন পান্তা ভাতটাই খাই, আমার খুব ভালোও লাগে। তো ছোটোবেলা থেকে শহরই আছি, কিন্তু আমাদের এই বাঙালি খাওয়াটা কিন্তু মানে ছাড়তে পারি নেই, মানে ভালোই লাগে খেতে। তো সেই জন্য এই মাছটা একটুখানি ভেজে নিচ্ছি, আর মা দেখো এখানে মাছগুলো বেছে নিচ্ছে। তো এই মাছটা একটু ভাজা ভাজা করব, তারপরে একটুখানি জল দিয়ে দেবো, হলুদ নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো মাছটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, তো দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগে, না কোনো মশলা দিয়ে, মানে ভালোই লাগে খেতে। তারপরে দেখো আমরা জলখাবার নিয়ে বসে পড়েছি। এই তো হচ্ছে আমার পুচ্চু বসে বসে দেখছে, আর মা ওকে একটুখানি করে মাছ খাই দিচ্ছে। এগুলো তো ছোটো মাছ, ছোটো ছোটো কাটা হচ্ছে, সেজন্য আমি খাওয়াচ্ছিলাম না। আর দেখো এখানে ভাত নিয়েছি, আলু বেগুনের তরকারি আর মাছ ভাজা। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু ছাদে এসেছি, আমার হাজব্যান্ডও এসেছে এখানে। তো মানে আমার হাজব্যান্ড একটু ফল নিয়ে এসেছিলো, পেয়ারা আর এই অরেঞ্জগুলো নিয়ে এসেছিলো। তো আমার পুচু না মায়ের ফোনটা নিয়ে তো সবাইকে ফোন মিলিয়ে দেয়, আর এমনি মিথ্যা মিথ্যা করে হ্যালো করে। তো তারপরে না আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে দুপুরবেলায়। তো দুপুরে কী রান্না হয়েছিল সেটা তো সবাইকে বলা হয়নি। মা করেছিল মাছের ঝাল আর ভাত, ডাল আর বেগুন ভাজা, তো এই রান্না হয়েছিল। তারপরে সন্ধ্যেবেলায় আলু গেছিলো, মানে দোকান গেছিলো, ওখান থেকে চিড়ে ভাজা মুড়ি ভাজা এইসব নিয়ে এসেছিলো, তো আমরা ওই খাচ্ছিলাম বসে টিয়ে। তারপরে পুচু ঘুম থেকে উঠেছিল, তো ওর জন্য আমি একটু সুজির হালুয়া বানাচ্ছিলাম। তো দেখো এখানে ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নেবো। তো পুচু না আমার খেতে অনেক কিন্তু নাটক করে, মানে কিছুই খেতে চায় না। তো আমার মনে হয় সবই বাচ্চাই এরকম হয়, কিন্তু কিছু কিছু বাচ্চা তো আমার মনে হয় কি ভালো করে খাবার খেয়ে নেয়। কিন্তু আমার পুচু এমন না, কি কিছুই খেতে চায় না। ওকে ভাত ডাল খাওয়াবো, আর মানে 1 ঘন্টা লেগে যায় খাবার খাওয়াতে ওকে। তো অনেক মানে সবাইকে পরেশান করে। তো আমার মা তো ওকে খাওয়াতেই পারে না খাবার। তো মা বলে না আমি তো পারবই না খাওয়াতে। তো আগে তো মায়ের কাছে যদি দিনভর মানে ছেড়ে দিতাম, তো মা ওকে দুধও খাইয়ে দিত, সব কিছুই খাইয়ে দিত। তো এখন তো মায়ের কাছে খায়ও না, তো অনেক পরেশান করে মাকে। তো সেই জন্য মাকে বলছিলাম কি, মানে আমি যে অফিসে জব করতাম, তো 2 বছর, মানে এই জানুয়ারিতে 2 বছর হয়ে যাবে জব ছেড়ে টিয়ে। তো সেখান থেকে আমাকে ডাকছিল, তো আমি মাকে বলছিলাম কি আমি আবার থেকে জয়েন করব। তো মা বললো কি আর কিছুদিন রুকে যেতে, কেন পুচু তো এখন অনেকই ছোট, তো মা তো দেখতেও পারে না এখন ভালো করে।
আর দেখো এখানে মা রুটি বানাচ্ছে। আর আমার হাজব্যান্ডও আসবে বলেছিল রাত্রেবেলায়, তো মা বাবা রুটি খায় আর আমার হাজব্যান্ড রুটি খাবে, আর আমরা তো ভাত খাই রাত্রিবেলায়। তো মা সেই জন্য রুটি বানাচ্ছে। আর আমার হাজব্যান্ডের জন্য আমি ডিমের তরকারি করেছিলাম। তো আমার হাজব্যান্ড তো মানে মাছ খেতে চায় না, কিন্তু তাও দুপুরবেলা এসে খেয়েছিল একটুখানি। তো রাত্রেবেলায় সেই জন্য আমার হাজব্যান্ডের জন্য ডিম বানাবো। তো এখানে দেখো ভাই বোনে কেমন খেলা করছে দেখো। তো এই কিছুদিন মানে আর কিছুদিনই থাকবে, তারপরে ও চলে যাবে মানে দিদির কাছে। তো এখন তো ভালোই আমার প্রচুর মানে খেলতে পায় দিদির সঙ্গে, তারপরে চলে যাবে তখন মনটা খারাপ করবে। তো ছোট এখন এখন তো বুঝতে পারছে না, আর ও চলে গেলে তখন বুঝতে পারবে না কি দিদি কোথায় গেল। তো দেখো আমার পুচুকে মানে একটু পুচু রেগে গেলে না টুপিটা খুলে ফেলে দেবে। আর ও না বাইরে যাওয়ার জন্য চিল্লাচ্ছিল। তো দরজাটা বন্ধ করে দিয়েছে আলু, তো সেই জন্য ও চিল্লাচ্ছিল। তো দেখো এখন দুজনাতে খেলা করছে। তো মানে ওকে দেখলে খুব খুশ, মানে নিজের দিদিকে কাছে পেলে অনেক খুশি হয়। তারপরে দেখো বাবা কাজে থেকে চলে এসছে, আর আমাদের এখানে চানাচুর পার্টি হচ্ছিল। তো আমরা খাচ্ছিলাম, আর পুচু কি খাচ্ছিল আমার তো মনে পড়ছে না, কেন কি ও তো খায় না চানাচুর ঝাল বলে। তো মানে সবাই ওকে চাওয়াচ্ছে, বাবা বলছে দাও আমাকে দাও, তো ও বলছে না দেবো না। তো আলু দেখো চাওয়াচ্ছে, তো ওকে বলছে না দেবো না। তো এখন একটু শিখে গেছে, মানে বুঝতে পারছে কি না, হ্যাঁ এইসব বুঝতে পারছে, সেই জন্য ঘাড়টাকে নড়াচ্ছে। তো দেখো দাদুর সঙ্গে দাদু মানে পেলে দাদুকে পেলে ও আর কাউকে চায় না। তো বাবার সঙ্গে খুব খেলা করে ও, ভালোও লাগে ওর। আর আমার বাবা যদি বাড়িতে আসে মানে আমাদের বাড়িতে যদি আসে শ্বশুর বাড়িতে, তারপরে তো বাবাকে ছাড়বেই না, বাবার সঙ্গেই যাবে। তো যাওয়ার সময় বাবা যখন বাড়ি যায় তো তখন তো বাবাকে একদম ছাড়তে চায় না। তো আর একটু বড় হলে কি জানি কি করবে, যখন হাঁটতে শিখবে তো বাবাকে তো খুব পরেশান করে, আর বাবা মানে বাবার সঙ্গে খুব খুশ হয় আর খেলা করে খুব। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আর অনেকে আমার ভিডিওটা দেখছো না, মানে যারা হয়তো দেখছো তারা আমার ভিডিওটাকে লাইক করছো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ একটা মানে লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমরা আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।